যার যা কিছু দেবার, যার যা কিছু পাওয়ার সব হবে, শুধু সময় সময় লাগবে শুধু। উফ রূপা ছাড়, আমার এখন ভালো লাগছে না। চাপ বাবা, আমি তো ভাবলাম একজন এসেছিল বলে তোর মনটা বেশ খুশি খুশি আছে, তাই আবার আর একটা খুশি হওয়ার মতন খবর দেবো ভাবলাম। কি? আমার মা আজকে পুরো আমাকে চমকে দিয়েছে, বলে কিনা তুই আর আর্য স্যার একদম ভালো থাকবি, ওসব বয়সটার কোনো ব্যাপার না। দেখ এইভাবে আস্তে আস্তে তোদের সম্পর্কটা সবাই মেনে নেবে, নেবেই নেবে আমার বিশ্বাস। আর হ্যাঁ, এত বড় একটা থ্যাংক ইউ। কিসের জন্য? পারে তুই মাকে অত ভালো একটা কাজ পাইয়ে দিলি। আমি কিছুই পাইয়ে দিইনি, ওনাদের লোকের দরকার ছিল, আমি শুধু যোগাযোগ করিয়ে দিয়েছি। সে যাই হোক, বড্ড উপকার হয় ওটা। আর কাজ না থাকার জন্য না মা বেশি খিটখিটে হয়ে গেছিল, এখন কত খুশি। শেফালি মাসি ভালো কাজ করে, তার জন্যই দিয়েছি, এবার ভালো করে কাজটা করলি। কিন্তু তুই কেমন কেমন করে কথা বলছিস, কাট কাট। তুই যেটা শুনতে চাস রাজু স্যার তোকে সেটা বলেনি। সবার সব স্বপ্ন কি পূরণ হয় রুম্পা? তার মানে এবারও তোকে বলেনি অপু? না, এইবারে উনি বলতে চেয়েছিলেন, তবে আমার কি মনে হয় জানিস তো, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আমাদের ওপরে না একজন আছে, তার হাতের পুতুল আমরা। সে আমাদেরকে ঠিক যেমন নাচাবে আমরা তেমনই নাচবো। সব গুলিয়ে গেল। গোলানোর কিছু নেই রুম্পা, আমি এতদিন এইসব বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। এই যে আমার মনে এত প্রশ্ন, তারা সুন্দরী মাঝে বারবার আসেন, কোথা থেকে আসেন? এত কথা উনি জানলেন কি করে? উনি যে সমস্ত কথা বলেন সেগুলো তো আমি কিছু বুঝতে পারি না, কিন্তু এই সব কিছুর উত্তর আমি একদিন পাবো, তার নির্দিষ্ট একটা সময় আছে। আমার কি মনে হয় জানিস, এই তারা সুন্দরী মা অনুঘাতকের কাজ করছে, আর আমি কেমন একটা ঘোরের মধ্যে আছি। যেদিন এই ঘোর কেটে যাবে, আমার চারপাশে সব বদল হয়ে যাবে, সবকিছু বদলে যাবে। তুই যা সব বলছিস না, আমার শুনে ভয় ভয় করছে। ভয়ের কিছু নেই রে, আমি শুধু এইটুকু বুঝতে পারছি, আমার সাথে যা যা হচ্ছে কারোর একটা ইচ্ছেতে হচ্ছে, তবে কার ইচ্ছে আমি সেটা জানি না। একদিন না একদিন সেটা আমি জানতেই পারবো, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এই অপু, তোদের বাড়িতে কে যেন ঢুকছে। ওদের বাড়িতে? কি বলতো?